স্বাধীনতার ৭৮ বছর আর লালকেল্লা থেকে একের পর এক বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একের পর এক গুরুত্বপূর্ণ কথা বলেছেন আজ তিনি। আর তার মধ্যে অনুপ্রবেশ নিয়েও সরব হতে দেখা গেছে প্রধানমন্ত্রীকে। অনুপ্রবেশের জেরে বদল জনবিন্যাসে, অনুপ্রবেশকারীরা জমি দখল করছে, টান পড়ছে রুটি রুজিতে। দেশে অনুপ্রবেশ বন্ধ করতে হবে, দেশকে রক্ষা করতে হবে। অনুপ্রবেশ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। অনুপ্রবেশ রুখতে নয়া মিশন, হাই প্রোফাইল ডেমোগ্রাফি মিশনের সিদ্ধান্ত। অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি প্রধানমন্ত্রী নরেंद्र मोदीর। डेमोग्राफी को बदला जा रहा है, एक नए संकट के बीज बोए जा रहे हैं और ये घुसपैठिए मेरे देश के नौजवानों की रोजी रोटी छीन रहे हैं। एक घुसपैठिए मेरे देश की बहन बेटियों को निशाना बना रहे हैं। ये बर्दाश्त नहीं होगा। ये घुसपैठिए भोले भाले आदिवासियों को भ्रमित करके उनकी जमीनों पर कब्जा कर रहे हैं। ये देश सहन नहीं करेगा। और इसलिए मेरे प्यारे देशवासियों, जब डेमोग्राफी परिवर्तन होता है, सीमावर्ती क्षेत्रों में डेमोग्राफी में परिवर्तन होता है, तब राष्ट्रीय सुरक्षा के लिए संकट पैदा होता है। देश की एकता, अखंडितता और प्रगति के लिए ये संकट पैदा, सामाजिक तनाव के बीज बो देता है। और कोई देश अपना देश घुसपैठियों के हवाले नहीं कर सकता है। दुनिया का कोई देश नहीं कर सकता है, तो हम भारत को कैसे कर सकते हैं? हमारे पूर्वजों ने त्याग और बलिदान से आजादी पाई है, हमें स्वतंत्र भारत दिया है। उन महापुरुषों के प्रति हमारा कर्तव्य है कि हम हमारे देश में ऐसी हरकतों को स्वीकार न करें। প্রত্যেক বছরের মতো এবছরও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। আর এবারের থিম রাখা হয়েছে নয়া ভারত। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণে একের পর এক গুরুত্বপূর্ণ বার্তা উঠে এসেছে। আর তার মধ্যে অবশ্যই রয়েছে অনুপ্রবেশ। অনুপ্রবেশ নিয়ে সরব হতে দেখা গেছে প্রধানমন্ত্রীকে। তিনি বলছেন অনুপ্রবেশের জেরে বদল জনবিন্যাসে, অনুপ্রবেশকারীরা জমি দখল করছে আর তার জেরে রুটি রুজিতে টান পড়ছে। দেশে অনুপ্রবেশ বন্ধ করতে হবে, দেশকে রক্ষা করতে হবে। কারণ অনুপ্রবেশকারীদের জেরে বদল হচ্ছে জনবিন্যাসে। কোনোভাবেই অনুপ্রবেশ বরদাস্ত করা হবে না। আর অনুপ্রবেশ রুখতে নয়া মিশনের কথাও ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন হাই প্রোফাইল ডেমোগ্রাফি মিশনের সিদ্ধান্ত। অর্থাৎ সব মিলিয়ে লালকেল্লা থেকে অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রতি বছরের মতন এ বছরও যে ছবি দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং সেখানে একাধিক বিষয় তার বক্তব্য থেকে উঠে এসেছে, তার ভাষণ থেকে উঠে এসেছে। আর অবশ্যই অনুপ্রবেশের কথা বলতেই হচ্ছে, কারণ এই মুহূর্তে গোটা দেশে অনুপ্রবেশ একটা বড় সমস্যা। আর সেই অনুপ্রবেশ সমস্যা নিয়ে কিন্তু সরব হতে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। স্বাধীনতার ৭৮ বছর গোটা দেশে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। আর একদিকে যেমন অনুপ্রবেশ নিয়ে সরব হতে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, আর অন্যদিকে কিন্তু লালকেল্লায় অপারেশন সিঁদুরের জয়গান, বীর সেনাদের স্যালুট জ্বালালেন প্রধানমন্ত্রী। বীর সেনাদের জন্য সারা ভারত গর্বিত। শত্রুদের সাজা দিয়েছে ভারতীয় সেনা। বীর সেনাদের সর্বত্র ছাড় দেওয়া হয়। সন্ত্রাসী ঘাঁটি গুড়িয়ে দেয় ভারত। যেভাবে পেহেলগামে জঙ্গি হামলা হয়েছিল, সন্ত্রাসী হামলা হয়েছিল, বেছে বেছে হিন্দু পর্যটকদের গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল, তার প্রত্যাঘাত করেছে ভারতীয় সেনা। অপারেশন সিঁদুর, সেই অপারেশন সিঁদুরের জয়গান শোনা গেল প্রধানমন্ত্রীর বক্তব্যে। বীর সেনাদের স্যালুট জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বীর সেনাদের জন্য সারা ভারত গর্বিত, এমনটাই বললেন প্রধানমন্ত্রী। 15 अगस्त का एक विशेष महत्व भी मैं देख रहा। मुझे बहुत गर्व हो रहा है। आज मुझे लाल किले की प्राचीर से ऑपरेशन सिंदूर के वीर जाबाजों को सैल्यूट करने का अवसर मिला है।
हमारे वीर जाबाज सैनिकों ने दुश्मनों को उनकी कल्पना से परे सजा दी है। और इस अपील को पहलगाम में सीमा पार से आतंकियों ने आकर के जिस प्रकार का कत्ले आम किया, धर्म पूछ करके लोगों को मारा गया, पत्नी के सामने पति को गोलियां दी, बच्चों के सामने अपने पिता को मौत के घाट उतार दिया गया। पूरा हिंदुस्तान आक्रोश से भरा हुआ था। पूरा विश्व भी इस प्रकार से संहार से चौंक गया था। मेरे प्यारे देशवासी, ऑपरेशन सिंदूर उसी आक्रोश की अभिव्यक्ति है। 22 तारीख के बाद हमने हमारे सेना को खुली छूट दे दी। रणनीति वो तय करे, लक्ष्य वो तय करे, समय भी वो चुने, और हमारी सेना ने वो करके दिखाया जो कई दशकों तक कभी हुआ नहीं था। सैकड़ों किलोमीटर दुश्मन की धरती पर घुस करके आतंकी हेडक्वार्टर्स को मिट्टी में मिला दिया, आतंकी इमारतों को खंडहर बना दिया। पाकिस्तान की नींद अभी भी उड़ी हुई है। पाकिस्तान में हुई तबाही इतनी बड़ी है कि रोज नए नए खुलासे हो रहे हैं, नई नई जानकारियां आ रही हैं। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।